আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্লাওয়ার গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই একটু কষ্ট করে কথাগুলো শুনে যাবেন। আমাদের প্রবাসীদের জন্য অনেক খারাপ লাগতেছে, নিজেও প্রবাসী। আজকে 6 দিন যাবৎ দেশে কোনো যোগাযোগ নাই। জানি না আমাদের ফ্যামিলি, বাবা মা, আমাদের স্ত্রী সন্তান কেমন আছে। একমাত্র আল্লাহ তাআলা জানেন আমাদের ফ্যামিলিরা কেমন আছেন, কীভাবে দিন কাটাচ্ছেন। তো ইনশাল্লাহ আমরা যেদিন নেট পাবো ওই দিন আমরা যদি ফোন করে শুনতে পারবো বা খোঁজখবর নিলে, কারো মা দুনিয়া ছেড়ে চলে গেছে, কারো বাপ দুনিয়া ছেড়ে চলে গেছে, কারো সন্তান অসুস্থ, কারো ঘরে খাওয়া দাওয়ার কিছুই নাই। এমনও আছে শহরে যারা আছে একজনের সাথে একজনের দূরত্ব অনেক, আর মোবাইলেরও যোগাযোগ নাই, বিকাশও বন্ধ। এমন এমন বাসা আছে যারা অন্যের সাথে কোনো যোগাযোগ থাকে না। তাদের ঘরে খাওয়ার আছে কিনা অনেকেই জানে না, আমরা তো খবর নিতে পারতেছি না। তো যারা এভাবে আছেন, আল্লাহ তাআলার কাছে সবাই দোয়া করেন, আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং নামাজ পড়ে বেশি বেশি করে দোয়া করেন। আল্লাহ যেন আমাদের ফ্যামিলিদেরকে এমন কোনো অসুখ, এমন কোনো বিপদ আপদ না দেয় যাতে তারা কষ্ট পায় এবং তারা মুসিবতে পড়ে। একমাত্র সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ সব কিছু করতে পারেন। তাই সবাইকে বলছি, আপনারা নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, পড়ে তাদের জন্য দোয়া করেন। এই মুসিবতের সময় আল্লাহ যেন তাদেরকে কোনো মুসিবতে না ফালায়, তাদেরকে যেন সুস্থ রাখে, ভালো রাখে এবং তাদেরকে যেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন এবং যাদের মা বাবা অসুস্থ তাদেরকে যাতে সুস্থ রাখেন। কারণ বর্তমানে তারা অসুস্থ আছে নাকি ভালো আছে কেউই জানে না। বিশেষ করে অনেকেই আছে যাদের সন্তানের সাথে ডেলি কমপক্ষে 3 থেকে 4 বার কথা বলে ভিডিও কলে। তো তাদের ছেলেদের সন্তানদের কী অবস্থা? আমার নিজেরও সন্তান আছে, কমপক্ষে 4 বার আমি ভিডিও কলে কথা বলতে হয়। ঘুম থেকে উঠে আব্বু কই, আব্বুর সাথে কথা বলবো। তো এইভাবে প্রতিটা বাবাই এখন জব করা মুরগির মতো লাফাইতেছে, ফালাইতেছে, সারাক্ষণ ঘুম নাই, নিদ্রা নাই। অনেক কষ্টে আছে প্রবাসীরা, জানে না কে কেমন কাটছে। ধৈর্য ধরার মতো শক্তি আল্লাহ তাআলা যেন দান করেন। কারণ এই কাজের ফাঁকে গরমের মধ্যে কাজ করে বাসায় এসে তখন ফ্যামিলির কথা মনে হয়। আমার জন্মের পর থেকে আমি এরকম দেখি নাই। হয়তো থাকতে পারে একদিন, আধা দিন, 24 আওয়ার আর ম্যাক্সিমাম 30 আওয়ার। এখন প্রায় 150 ঘন্টা হয়ে গেছে, কমপক্ষে 6 দিন, 150 ঘন্টার কাছাকাছি আমরা আমাদের ফ্যামিলির সাথে কথা বলতে পারছি না। আগে যেরকমই ছিল, সিটি ছিল বা ফোন ছিল 15 দিন 20 দিন পরে। তো আমি আলহামদুলিল্লাহ আজকে 20 বছর বাহারাইনে প্রথম যে সময় আসছিলাম ওই সময় ভিডিও কল ছিল না। সপ্তাহে 10 দিন 15 দিনে একবার কল দিতাম, বাড়িতে খোঁজখবর নিতাম। অনেক কাঁদতাম, আধা ঘন্টা কথা কইলে আমি আধা ঘন্টায় কাঁদার মধ্যে থাকতাম, অনেক কষ্ট হতো। তো বর্তমানে যেটা চলে আসছে, আমরা ভিডিও কলে সারাক্ষণ কথা বলতেছি। তো হঠাৎ করে যদি এভাবে বন্ধ হয়ে যায় তাহলে এটা মানার মতো না। তো আমরা আল্লাহ তাআলার কাছে অনেক অনুগ্রহ আশা করতেছি, আল্লাহ যেন আমাদেরকে সবুর করার মতো তৌফিক দান করেন এবং বিশেষ করে আমাদের প্রবাসীরা সারা বিশ্বে ছড়িয়ে ছিটে আছে, সবার ফ্যামিলিকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে, সুস্থ রাখে। সবাই দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। আমার ফ্যামিলির সাথেও যোগাযোগ নেই আজকে 6 দিন। কয়েকদিন আগে একটু ডাইরেক্ট কল দিয়ে কয়েক মিনিট কথা বলছিলাম, এরপরেও ক্লিয়ার নাই। তো জানি না এখন তারা কেমন আছে। আমার ছোটো একটা বাচ্চা আছে, ওর সাথে আমি সারাক্ষণ কথা বলতাম। এখন আজকে 6 দিন আমি কথা বলতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে। তা আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, এটাই কামনা করছি। আর সবাই শেয়ার করবেন এবং সবাইকে সান্ত্বনা দিবেন, আমরা একে অপরকে সান্ত্বনা দেওয়ার মতো। এবং আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আমাদের একমাত্র আল্লাহ তাআলাই আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। অনেক চেষ্টা করতেছি কল দেওয়ার জন্য, ডাইরেক্ট দিলেও যায় না, নাম্বারে দিয়ে দেখছি কোনো রকমে যাইতেছে না। তো আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।